করতে হবে, এক চুলো এইদিক ওইদিক হওয়া চলবে না। শোন, হুম, কথা বললে পরে খালি কষ্ট লাগে, খালি স্বামীর ভাত কিভাবে খাস সেটা আমি ভালো মতো। দেখ বাবা, এই কটা কাপড় চোপড় কাচতে বলছি, দেখ আমার হাত দিয়ে একটা মোছার দিয়ে লাল করে দেখ। তোর বড় যখনই আমি কাছে কই, খালি আমার সাথে এরকম ব্যবহার করে। দেখ বোমা, ও বোমা, বোমা, ও বোমা। ওয়ালাইকুম আসসালাম। আহারে, আমার নিষ্পাপ বৌমাটা, এর উপর এত যে অত্যাচার হয় আমার ভালো লাগে না রে। আমার কলিজাটা ফাইটে যায়। ও বোমা, একটা কথা কই কি, হ্যাঁ, যে এই যে তোমার উপর এত অত্যাচার আর নির্যাতন করে, ঠিক আছে, আসলে আমার সহ্য হয় না, কিন্তু তারপরেও আমার বুবু কি কব কব, কিছু কমার নাই তো। আসলে আমার আব্বা শখ করে আমার নাম রাখছিল পেঁচা। এই পেঁচার থেকে সবাই আমাকে পেঁয়াজ কয়া ডাকে, কিন্তু আমার মধ্যে বুঝতে খারাপ কোনো পেঁচ নাই, সব পেঁচই ভালো পেঁচ। দেখো, সব কিছু আল্লাহর পরীক্ষা। হ্যাঁ, এগুলি মানুষের উপর একটা পরীক্ষা চালায়। মনে করো তোমার উপর আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ কখনো ডাকলে শোনে, কখনো শোনে না। যদি ভালো করে ডাকা যায় তাহলে আল্লাহ শোনে, আর যদি খারাপ করে ডাকা যায় তাহলে কিন্তু আল্লাহ শোনে না। তোমার মতো একটা নিষ্পাপ বউ, তার উপর এত অত্যাচার দিয়ে আমার তুই সত্যি পানি মারা যায়। কিন্তু কি কব, আমার আপন মার পেটের বুবু, তাই কিছু কবের পারি না। কিন্তু শোনো বৌমা, যদি এর প্রতিবাদ করবে চাও, তাহলে এই পেঁয়াজ মামার কাছ থেকে কিছু পেঁয়াজ তুমি লেও, তোমার জন্য ভালো হবি, বুঝ যাও। আমি যা কই তুমি যদি সেই মতো চলো, তাহলে এই ফ্যামিলির সবাই তোমার পান নিচে পড়ে থাকবি, ঠিক আছে? তাহলে শোনো আমি কি কই, বুঝ যাও। তাহলে এখন যাও নাকি? ওয়ালাইকুম আসসালাম। এমন পেঁয়াজ লাগায়া দিলাম যাতে আমার বৌমাও খুশি না থাকে, আমার বুবুও খুশি না থাকে। এটাই বলে যে পেঁচুক মামার পেঁয়াজ। এই, হ্যাঁ, এগুলো খাসতে হবে। আম্মা, এগুলো তো আমি কালকে ধুয়ে দিছি। কিন্নির বাচ্চা, কথায় কথায় তর্ক করিস, হ্যাঁ, খুব সুপাইজো। এই, আমি যেটা বলবো সেটাই করতে হবে, এক চুলো এইদিক ওইদিক হওয়া চলবে না। শোন, হুম, কথা বললে পরে খালি কষ্ট লাগে, খালি স্বামীর ভাত কিভাবে খাস সেটা আমি ভালো মতো। দেখ বাবা, এই কটা কাপড় চোপড় কাচতে বলছি, দেখ আমার হাত দিয়ে একটা মোছার দিয়ে লাল করে দেখ। তোর বড় যখনই আমি কাছে কই, খালি আমার সাথে এরকম ব্যবহার করে। দেখ দেখ বাবা কেমন হয়ে গেছে। আসো, আপনি আসো ঘরে আসো। আমি আর কত পরীক্ষা দিব? আমি আর সহ্য করতে পারছি না এসব। একের পর এক মিথ্যে আমার উপর চাপানো হচ্ছে। আমাকে এত কষ্ট দেওয়ার থেকে আমাকে তুমি নিয়ে যাও। আমার ধৈর্যের সীমা হয়ে গেছে, আমি আর পারছি না। বুবু,
কি হয়েছে মা? কি আর হবে, হাজার বললো তো তুই বিশ্বাস করিস না। এই ডাক্তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। তুই দেখতে পারতেছিস না তোদের সবার প্লেটে তরকারি আছে, ডিম আছে, আর আমার প্লেট দেখছিস একবারে খালি, সুদা ভাত। আচ্ছা তোর পরে এত শত্রুতা আমি, হ্যাঁ, যে সুদা ভাত দিছে কেন? একটু তরকারি কি আমার জন্য বেশি হয়? এটা কি করছো? মার পাতার তরকারি না কেন? যখন ভাত তরকারি আমার জন্য বেশি, আমি খাবোই না। সবাই খা। এ বাবু, আমি খাবো না। ভাই মিয়া, বাইক নিয়ে আপাতত দেখতেছি আমার চোখ পেঁয়াজ শিখে গেছে। খালিলা সেই ভাই ঠিক আছে না? জটিল ফাটাফাটি একবারে। নে খা খা খা। ও বাবা, এখন আমার তুমি যদি পারবে তুমি শিক্ষা দিবে, নজরা লোক নাই, বুঝছো মা? আগে গেলে মামা আরো আরো আগে লেসতাম। শোন, তোকে ভাতেও মারবো না, পানিতেও মারবো না, কিন্তু হাতে পানিতে দুইটাতেই মারবো। যাই যাই, বহুবার রান্না কিন্তু মজা হয়েছে। সেই মজা। মা তুমি কোথায় যাচ্ছ? মার্কেটে যাচ্ছি। একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা বলো? তো মানুষজন তো অনেক রকম ভাবে খারাপ, মানে তুমি বোরখাটা যদি পরে যাইতে মার্কেটে। ও বুঝছি বাবা, তুমি আসলে নামাজি বোর পাল্টাই পড়ছো, তাই না বাবা? সে যা বুঝাচ্ছে তুমি তাই বুঝতেছো। না মা, জুতি পরে যেতে একটু ভালো হতো। শোন বাপ, এক কাজ কর, একজন তো নামাজি বউ নিয়ে আসছে, সারাক্ষণ নামাজ কালাম নিয়েই ব্যস্ত থাকে। সংসারে তাল্লা রস্তে আমি বাদী দাসী আছি, সমস্ত বাদিগিরি আমিই করি। তো বাপ তুই আর দেরি করতেছিস কিসের জন্য? তুই একটা নামাজি বউ নিয়ে আয়, তাহলে দুই নামাজি বউ যুক্তি করে তোদের দুই ভাইয়ের কানে ফুসফুস করে দিক সব, আর আমি বাড়ির থেকে বের হয়ে যাই। এটাই তো চাচ্ছিস? না মা, এটাও চাচ্ছি না। তাহলে কি চাচ্ছিস? এত উপদেশ কেন দিচ্ছিস আমাকে? এই আচ্ছা মা, তোমার মানে যা ভালো হয় সেটা করো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা। উপদেশ দিচ্ছে, মনে হচ্ছে আমার পেটেও হয় নাই, ওর পেটেই আমি হইছি। তাড়াতাড়ি গিয়ে রান্নাটা শেষ করি। মা আজান টানা দিয়ে দিল, তাহলে বরং একটা কাজ করি, আমি রান্নাটা পরেই করি, আগে নামাজটা পড়ে আসি। হে খোদা, আমি তোমার গুনাহগার বান্দা, তোমার দুয়ারে অসহায়ভাবে হাত তুলছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি তো সবই জানো, আমি এই বাড়িতে কত কষ্ট করে টিকে আছি। তুমি আমাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দাও, আর তুমি আমার কত পরীক্ষা নিবা। আমি আর কোনো পরীক্ষার মুখোমুখি হতে পারছি না। আমার পরীক্ষা আর নিও না, আমি আর দিতে পারবো না। এ বাড়িতে টিকে থাকার জন্য কত চেষ্টা করছি, তারপরও পেরে উঠছি না। তুমি বলে দাও খোদা, আমি কি করব? আমি কি করে সবার মনে জায়গা করে নিব? এত কিছু করেও কারো মনে জায়গা করতে পারছি না। আমাকে এমন ভাবে ধৈর্য শক্তি দিয়ে দাও যাতে শত কষ্টের মধ্যেও যাতে আমি এই বাড়িতে টিকে থাকতে পারি, কারণ এই সংসারটা তো আমার। আমি আমার সংসার ছেড়ে কোথায় যাব? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার শাশুড়ি, আমার পরিবারের কেউ নামাজ পড়ে না। তুমি তাদেরকে হিদায়াত দান করো, তারা যেন তারা যেন দিনের পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি তাদেরকে হিদায়াত দান করো, আমাকে শক্তি দাও খোদা, আমাকে শক্তি দাও। আমিন।
আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি এভাবে কোথায় গিয়েছিলেন? মার্কেটে গেছিলাম বৌমা। আরো কিছু? অপরাধ নেবেন না আম্মা, আপনি এইভাবে যেভাবে মানে এই পরিবেশে যে বাইরে গেছেন এটা ঠিক না। আমি ধরলাম আপনি বোরকা পরে বের হননি, কিন্তু মাথায় তো কাপড় দিবেন তাও দেননি। একটা কথা কি জানেন আম্মা, কিয়ামতের দিন সূর্য ঠিক আমাদের মাথার একাত উপরে থাকবে, কিন্তু সূর্যের তাপমাত্রা না অনেক বেশি থাকবে। আর তার জন্য কি হবে জানেন, মাথার ঘিলুগুলো গলে শরীরে চুয়ে চুয়ে পড়বে। বলা শেষ হয়েছে বৌমা? অপরাধ নেবেন না আম্মা, আমি আসলে সেভাবে বলতে চাইনি। না মা, অপরাধকে আমি নিতে পারি, এত সুন্দর উপদেশ তুমি আমাকে দিচ্ছ। শোনো, আমি আবার একটা জিনিস শিখছি কি জানো, নিজের খাইয়ে পরকে বুদ্ধি দেই না, কিন্তু তোমার মাথার এই জিনিসটা অনেক বেশি, খালি বুদ্ধি দাও যা ভাষায় প্রকাশ করা যায় না। শোনো, আর কখনো আমাকে কোনো উপদেশ দিতে আসবে না, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। অসহ্য। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কোনে যাচ্ছেন? একটু বাচ্চাদের পড়াতে যাচ্ছি। ভাইয়া কিছু বলবেন? ভাবি আসলে অনেক দিন ধরে একটা কথা বলতে চাই আপনার, তো আপনার সময় তো দেন না ভাবি। আচ্ছা, কি কথা বলবেন বলেন, না হলে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাবো। একটু দাঁড়ান ভাবি, আমি করছিলাম কি যে এই সামাল পাল পড়াই আর কয় টাকা পান আপনি কোন? তার সাথে আপনি আমার একটা কথা শোনেন। ভাইয়া আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। একটা কথা কি জানেন, আপনি যেসব চিন্তা ভাবনা করছেন এটা কোনোদিনও সম্ভব না। আর তার থেকে বরং একটা কাজ করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এতে মন শরীর দুটোই ভালো থাকবে। ভাবি আমার শরীর সেই ভালো, খালি মনটা ভালো থাকে না। আপনার কথা মনে সি ভাইয়া সি, আমি আপনাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি কখনো। দেখেন ভাবি, আমার গাছ চামড়া কালো হলেও কিন্তু আমি দেখতে খুব ভালো। দেখেন ভাইয়া এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভাবি প্লিজ একটু আমার কথাটা একটু ভাবেন। আমি আর কোনো কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, দেখি তুমি কয়দিন আমার কথা না শুনে থাকো। শোন ভাই, আসলে এত অপমান করতেছি আর এত অত্যাচার করতেছি, তাও তো বাসার থেকে বের করতে পারতেছি না। আজকে আর রেহাই দেব না, একটা না একটা ব্যবস্থা ঠিকই করতে হবে। কি বলিস? হ্যাঁ, যাবে, ও বাসা থেকে যাবে, ওর বাপ পর্যন্ত যাবে। সে বুদ্ধি আমার কাছে অবশ্য আছে। এইবার আমার হচ্ছে লাস্ট প্যাচ। এই প্যাচটা যদি আমি খাটাইতে সঠিকভাবে পারি, হ্যাঁ, আর তুই যদি সেরকম ভাবে প্যাচটা দিতে পারিস, তাহলে ও আর এই বাড়িতে থাকবে না। ঠিক বলতেছিস তো, হ্যাঁ, মিলাহাত। আজকে তাহলে যা করে